চ্যানেল, ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট লং ভিডিও। তো আমি কঙ্কন, আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আমি কিছুদিন আগে ঘুরতে গেছিলাম, প্রথমে গেছিলাম সিটং, সেখান থেকে দার্জিলিং। তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট শুরু করি। আমরা এনজিপি থেকে গাড়ি করে চলে এসেছিলাম সিটং। তো এখান থেকে সিটংয়ের গ্রাম শুরু হচ্ছে। যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, তাই এখান থেকে মোমো খেয়েছিলাম। প্রায় 1 বছর পর পাহাড়ি মোমো খাওয়ার পর আমরা আবার উঠে পড়েছি সিটংয়ের হোমস্টের উদ্দেশ্যে। রাস্তায় কিছু সাইট সিন দেখানোর ছিল, তো ড্রাইভার দাদা আমাদেরকে সেখানে দাঁড় করাচ্ছিল। তো ফার্স্টে দাঁড়িয়েছিলাম একটা বাড়িতে, যেখানে অল্প কিছু একদম অরেঞ্জ গার্ডেনটা ছিল এই দিদিটার। যেহেতু আমরা ট্যুরিস্ট, তার জন্য আমাদেরকে একটা অরেঞ্জ আবার দিয়েছিল। ওরা ভীষণ সুন্দর, কিউট দেখতে হয়। আর দেখো কি সুন্দর দেখতে, মিষ্টি, ভীষণই সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট একটা স্পটে দাঁড়িয়েছিলাম। সত্যি বলতে আমি এতদিন পর এডিট করছি, জায়গাটার নামটাই ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জায়গাটার নামটা কি। তারপর আমরা একটা পাইন ফরেস্টে দাঁড়িয়েছিলাম। তো তারপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, যেখানে নাকি আই লাভ সিটং লেখা ছিল। আমরা ফাইনালি আমাদের হোমস্টেতে পৌঁছালাম। আর এই ছিল আমাদের হোমস্টে। একদম ফুলের টবে ফুল ফুটে আছে, পাশে ওই চৌবাচ্চাটার মধ্যে মাছ ছিল। এই ছিল আমাদের রুম। আর রুমের ব্যালকনি থেকে ভিউটা দেখো, জাস্ট দারুণ। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা ভিউ, আর সাথে 1 কাপ চা, জাস্ট জমে যায় বলো। তো নেক্সট দিন সকালবেলা আমরা ঝটপট রেডি হয়ে নিয়েছি, দেন ব্রেকফাস্ট করেছি। আর ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি আর ডিম। আমরা 10টার মধ্যে বেরিয়ে গেছিলাম হোমস্টে থেকে। তো দেখো আমার পাশের জনকে, ওর ক্যামেরাতে ফোবিয়া আছে, এর জন্য ক্যামেরার দিকে তাকায় না। যাই হোক, মজা করছিলাম। তো ফার্স্টে আমরা গেছিলাম রবীন্দ্র ভবনে। ঢুকতেই দারুণ একটা ট্রি হাউস ছিল। এখানে ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি আর ভিডিও আমরা এসেছিলাম এই বাড়িটায়। আর এই বাড়ির পেছন দিকটায় ছিল একটা বিশাল বড় অরেঞ্জ গার্ডেন। এটা হোমস্টে নাকি ঠিক বলতে পারবো না, বাট বাড়িটা দারুণ। মানে প্রায় 3-4টে কুকুর ছিল, যেটা আমার প্রচন্ড ভয় লাগে। এই দেখো সেই অরেঞ্জ গার্ডেন, সব গাছে লেবু ছিল, ভীষণ সুন্দর জায়গা। অরেঞ্জ গার্ডেনে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। গার্ডেনের পাশেই এই স্টোর ছিল, তো আমরা অরেঞ্জ জুস খাওয়ার জন্য এই স্টোরে গেছিলাম। এখান থেকে অর্ডার করেছিলাম অরেঞ্জ জুস। বেশি পেকে যাওয়া অরেঞ্জ দিয়ে অরেঞ্জ জুসটা আমাদের দিয়েছিল, তার জন্য সেরকম টেস্ট লাগেনি। তারপর আমরা চলে এসেছিলাম একটা টি গার্ডেনে। পরেছিলাম এই প্রিটি ড্রেসটা, পাহাড়ি ড্রেস। তখন বিকেল প্রায় 4টে বাজে। আমরা চলে এসেছিলাম আমাদের নতুন একটা হোমস্টেতে। আর এই ছিল আমাদের হোমস্টে। আর এই জায়গাটার নাম ছিল 3 চুলে। তো আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরের একদম কর্নারের রুমটায়। আর এই ছিল আমাদের রুম। দেখো কতটা সুন্দরভাবে গোছানো, সাজানো, ভীষণ সুন্দর। এটা ছিল আমাদের ডে 3। আর এই জায়গাটার নাম হলো লামাহাটা ইকো গার্ডেন। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা ছিল। তারপর আমরা চলে গেছিলাম মনেস্ট্রির বাইরেই অনেক দোকান ছিল, মানে ফুটপাতে বসেছিল, সেখানে শাওয়াল, তারপর সোয়েটার, টুপি এইসব বিক্রি হচ্ছিল। আমরা চলে এসেছিলাম মেমোরিয়াল পার্কে। এখানে টিকিট কাউন্টার ছিল, তো এখান থেকে টিকিট কেটে ঢুকতে। আর এখানে ছিল প্রচন্ড ভিড়, মানে আমি আই লাভ দার্জিলিং, ওখানে তো সব থেকে বেশি ভিড়, আমি ফটো তোলার কোনো চান্সই পাই। তো এই মেমোরিয়াল পার্কের ভেতরেও বেশ অনেক দোকান ছিল, যেখানে শাওয়াল, চা, তারপর সোয়েটার, টুপি, অনেক কিছু বিক্রি হচ্ছিল। সারাদিন ঘোরাঘুরির পর আমরা ফাইনালি দার্জিলিং এর একটা হোটেলে পৌঁছালাম। আর এই হোটেলটার নাম ছিল হোটেল সুইট হোম। তো আমরা দুপুরের লাঞ্চ সেরে লম্বা একটা ঘুম দিয়েছি, দেন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে ব্রেকফাস্ট আবার বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। এটা ছিল আমাদের ডে 4। ফার্স্টে আমরা গেছিলাম জাপানিজ টেম্পল অ্যান্ড পিচ প্যাগোডাতে। তো আমাদের নেক্সট একটা স্পটে দাঁড় করিয়েছিল, সেখানে ছিল টি গার্ডেন। যেহেতু আগের দিন আমরা টি গার্ডেনে অনেক ঘোরাঘুরি করেছি, ফটোশ্যুট করেছি, তার জন্য এখানে সেরকম আর দাঁড়ায়নি, জাস্ট একটুখানি দাঁড়িয়ে চলে গেছি। এখানে অনেকে পাহাড়ি ড্রেস পরছিল। তারপর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল রোপওয়েতে। তো রোপওয়েতে দেখো কত বড় লাইন পড়েছে। মোটামুটি আমরা 2 ঘন্টা লাইন দিয়ে রোপওয়েতে চড়েছিলাম। ভেবেছিলাম হয়তো মাথা ঘোরাবে বা ভয় লাগবে, বাট সেরকম কিছুই না, আমার একটুও ভয় লাগেনি।
ওই দিন সন্ধ্যেবেলা আমরা দার্জিলিং মেলে একটু ঘুরতে এসেছিলাম। আর দার্জিলিং মেল মানে তো প্রচন্ড জমজমাট একটা ব্যাপার, আর সমস্ত রকম জিনিসের একদম ইউনিক কালেকশন। মেল থেকে আমি একটা জ্যাকেট নিয়েছি, ভীষণ সুন্দর ছিল জ্যাকেটগুলো। আর দেখো এখানে কত স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল, আর এই সমস্ত প্রোডাক্টের প্যাকেজিং গুলো কিন্তু ছিল দুর্দান্ত সুন্দর। আমাকে ভিডিও করতে দেখে একজন স্টাফ এসে বললো এখানে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি আর পরে ভিডিও করিনি। আর এই সেই বিখ্যাত ফটো তোলার জায়গা দার্জিলিংয়ের, যদিও এখন হোপটা নেই, রিসেন্টলি এটা হোপ চেঞ্জ হয়ে লাভ হয়েছে। এটা হলো আমাদের ডে 5 দার্জিলিংয়ের, আমাদের লাস্ট ডে। তো আমরা ফার্স্টে এসেছিলাম জুওলজিক্যাল পার্কে, আর লাস্ট দিন আমি পরেছিলাম একটা শাড়ি। মেইনলি চা বাগানের শাড়ি পরে একটা ভিডিও বানানোর জন্য শাড়িটা পরা। দেখো রেড পান্ডাটা কি কিউট। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নেপাল বর্ডার। যখন হোমস্টেতে ছিলাম তখন আমাদের লাঞ্চে একরকম লঙ্কা দিয়েছিল। এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল। এই আমরা ডিসাইড করেছিলাম যে এরকম লঙ্কা বাড়ির জন্য নিয়ে আসবো, আর এখান থেকে নিয়েছিলাম কিছু লঙ্কা। আমরা নেপাল বর্ডার পৌঁছে গেছি, আর সত্যি বলতে এই বর্ডারের ভেতরে দেখার কিছুই নেই। তো এই ছোট এই মন্দিরটা ছিল, আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখে এসেছি, প্রণাম করে এসেছি। আর ছিল কিছু দোকান। তো ফার্স্টে আমি একটা ব্যাগের দোকানে ঢুকেছি, এই ব্যাগটা বেশ সুন্দর ছিল, আর এই দোকানটায় বেশিরভাগ ব্যাগগুলো ছিল সব মান্ডালা আর্টের ওপর। তারপর আমরা চলে এসেছিলাম পাশের একটা দোকানে। দেখো এই সেই দোকান, এখান থেকে একটা ছাতা কিনেছি, আর এখানকার ব্যাগের কালেকশনগুলো OMG জাস্ট দারুণ ব্যাগের কালেকশন। এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা তো বেশ দারুণ লাগছিল আমার। দামটা একটু বেশি হলেও জিনিসগুলো ভীষণ সুন্দর। আর নিয়েছি এই ব্যাগটা। এই দুটো ব্যাগের মধ্যে আমার কনফিউশন ছিল, তো লাস্টে মৃন্ময় বলল ওটাই নাও, ওটাই বেশি ভালো লাগছে। দেন আমরা চলে এসেছিলাম মিরিক লেকে। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তার জন্য প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই লাঞ্চ করে দেন আমরা ঘুরেছি। আর লাঞ্চ করতে করতে সামনের এই ভিউটা আমি ভীষণভাবে এনজয় করছিলাম। দোকান থেকে বাড়ির জন্য কিছু কমলালেবু নিয়েছি, আর এখানকার কমলালেবু খেতে কিন্তু একদমই অন্যরকম। তারপর আমরা ঘুমাতে ঘুমাতে চলে এসেছিলাম এনজিপিতে। তো এনজিপি থেকে শ্যামলীতে আমরা চাকদা পর্যন্ত পৌঁছেছিলাম। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।